নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। মোবাইল লিটারেচার্স লাইব্রেরির পক্ষ থেকে আমি অর্ধেন্দু আজ আবারও একটি অসাধারণ গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের গল্প অন্তরে আলো জ্বালিয়ে শান্ত থেকো। গল্পকার কৌশিক ভট্টাচার্য। গুরুদেবকে প্রশ্ন করলাম, গুরুদেব, মন সর্বদা অস্থির থাকে কেন? উনি পাল্টা প্রশ্ন করলেন, নদীকে দেখেছ? সে শান্তভাবে বয়ে চলে নিজস্ব ছন্দে। তার পথে না এলে সে কাঁদেও না, রাগও করে না, থেমেও যায় না। সে নিজের পথ করে নেয়, কারণ সে জানে যে তাকে সাগরে মিশতে হবে। সেই তার অন্তিম গন্তব্য। মানে? আমি ক্ষুব্ধ হয়ে পড়লাম। তাহলে চুপচাপ বসে থাকি? উনি হেসে বললেন, তুমি কি পাগল নাকি? আমি বসে থাকতে বলিনি, বলেছি চলমান জীবনের স্রোতে ভাসতে। কারণ যখনই তুমি স্রোতের বিপরীতে কিছু করবে বা প্রতিরোধ করার চেষ্টা করবে, তখনই কষ্ট পাবে। জীবনকে সহজভাবে নাও, তাহলেই কিন্তু শান্তি পাবে। তখন আমি বুঝলাম, কোনো কিছু জোর করে ধরে রাখলে শান্তি নয়, অশান্তি আসে। শান্তি আসে সব কিছু বিধাতার দান বলে প্রসন্ন মনে ছেড়ে দেওয়ার মধ্যে। গুরুদেব আরো বললেন, দেখো, জলের নিচে পাথর চুপচাপ পড়ে থাকে। ওই আকাশ পৃথিবীর এক স্থির আচ্ছাদন হয়ে আছে। নানা রঙের মেঘমালা তার উপর আসে, আবার চলেও যায়। যদি আকাশ মেঘেদের আটকাতে যেত, তবে ঝড় সৃষ্টি হতো। তাই এই রকম নিরাসক্তভাবে জীবনকে দেখার চেষ্টা করো, শান্তি পাবে। আমার মনে বোধের এক নতুন আলো জ্বলে উঠল। গুরুদেব বললেন, মনে রেখো, জীবনে যা ঘটে তা তোমাকে কিছু না কিছু শেখাতে আসে। তাই যাই ঘটুক, হাসি মুখে তাকে গ্রহণ করো। দেখবে, তোমার মনে শান্তি থাকলে বাইরের ঝড়ও নিশ্চিতভাবে থেমে যাবে। আমি বললাম, তার মানে কিছু বোঝার চেষ্টা করব না, তাকে অনুভব করে তার থেকে জ্ঞান আহরণের এবং সেই মতো চলার চেষ্টা করব? সেটাই প্রতি মুহূর্তে চেষ্টা করা উচিত। গুরুদেব আমাকে বুকে চেপে ধরলেন। আমি সেটাই বলতে চেয়েছি, বৎস, জীবনে শান্তি ও আনন্দ লাভ করো। সবাই খুব ভালো থাকুন। আজ এই পর্যন্ত। কথা হচ্ছে আগামী কোনো দিনে, আগামী কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।